পরীক্ষার নামটা কি? স্প্রিং এ স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, তো স্প্রিং এ স্প্রিং ধ্রুবক আমরা কোন কনসেপ্ট বা কোন সূত্র থেকে আমরা বের করব? সেটা হচ্ছে p = twice pi √m/k। আমাদের স্প্রিং ধ্রুবক মানে হচ্ছে এখানে আমাদের k এর ভ্যালুটা বের করতে হবে। কার ভ্যালু বের করতে হবে? k এর ভ্যালু। তাহলে আমরা কি করলাম? k এর ভ্যালুটা বের করার জন্য যেহেতু এখানে √ আছে, আগে আমরা এখানে কি করছি? উভয়পক্ষে স্কয়ার করেছি। তাহলে কি আসছে? t এর বর্গ হয়ে গেছে t স্কয়ার। আর এখানে আমাদের বাকিটা তো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, 2 এর বর্গ 4, pi এর বর্গ pi স্কয়ার, রুট কাটা গেছে, আসছে কত? m/k। এখান থেকে আমরা জাস্ট k এর ভ্যালুটা যখন বের করব, এরকম একটা ইকুয়েশন আসছে। তো আমাদের মূল কাজ হবে এইখান থেকে এই ইকুয়েশন, যেমন দেখো 4 একটা ধ্রুব সংখ্যা, pi স্কয়ার একটা ধ্রুব সংখ্যা, জাস্ট আমাদের m/t স্কয়ারের ভ্যালু বের করতে হবে। কি বের করতে হবে? m/t স্কয়ার। যদি আমি m এবং t স্কয়ারের ভ্যালু বের করতে পারি অথবা m/t স্কয়ারের ভ্যালু একসাথে বের করে দিতে পারি, তাহলে আমরা এই ইকুয়েশনে বসাতে পারলে আমাদের কি বের হয়ে যাবে? স্প্রিং ধ্রুবক বের হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছে? আচ্ছা, এটার জন্য আমাদের যে ছকটা লাগবে সেই ছকটা হচ্ছে এরকম, যে প্রথমত আমাদের একবার লাগবে হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা, আমরা এখানে 3 বার করলেই হবে। ঠিক আছে, 3 বার করব। তো এখানে আমাদের স্প্রিং এ ঝোলানো ভর, স্প্রিং এ ঝোলানো ভর বলতে আমরা বিভিন্ন ভাবে ভর ঝোলাবো এবং এই ভরটা ঝোলানোর পরে আমরা এখানে কত ভর ঝোলাচ্ছি সেই মানটা এখানে নিব। ঠিক আছে, তারপর 20টি দোলনের সময়, গত ক্লাসে আমরা যখন করছিলাম মনে আছে? 20টা দোলনের সময় 20টা দোলন আমরা কাউন্ট করব, এটার জন্য কত সময় লাগছে সেটা কাউন্ট করব। কাউন্ট করার পরে একটা গড় সময় বের করব। ওইখান থেকে আমরা কি করব? এটাকে যেহেতু 20টা দোলনের সময় বের করতে, তাহলে এখান থেকে দোলনকাল বের করতে হলে কত দিয়ে ভাগ করতে হবে? 20 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো পরবর্তী যে টিটা ভ্যালু বের করবা, ওটাকে স্কয়ার করলে টি স্কয়ার, আর এটা কই যে ভর যেটা ঝুলাইছো সেই ভর দিয়ে ভাগ করলে আমাদের এখানে কি আসবে? m/t স্কয়ার চলে আসবে। তাহলে এইভাবে আমাদের ক্যালকুলেশন গুলো করতে হবে। বুঝতে পারছো কথাটা? তাহলে এই পরীক্ষণটা করার জন্য আমরা যেভাবে কাজটা করব, প্রথমত একটু খেয়াল করো, এখানে আমাদের একটা ভরের স্ট্যান্ড আছে। ঠিক আছে, একটা কি আছে? ভরের স্ট্যান্ড। এই ভরের স্ট্যান্ডে তুমি ঝুলাবে, এই ভরটাকে কাউন্ট করতে হবে না, এটা ভরটাকে কাউন্ট করার দরকার নেই। তাহলে আমরা কি করব? প্রথমত আমরা খেয়াল করি, এই প্রত্যেকটা ভরের মধ্যে দেখো এক একটা মার্কিং করা আছে। কত? 50 করে মার্কিং করা আছে, তাই না? এক একটা এক এক রকম মার্কিং থাকবে। কিছু দেখবে 100 করে মার্কিং আছে। এগুলো প্রত্যেক হচ্ছে গ্রামে আছে। কিস আছে? গ্রামে। তাহলে আমরা এখানে যে কাজটা করব, যেমন আমরা আপাতত দুইটা 50 গ্রাম নিলাম, তাহলে টোটাল হলো কত গ্রাম? 100 গ্রাম। তাহলে এই যে আমরা m যেটা পাইছি, এখানে প্রথমে আমরা দিব হচ্ছে এটা কত? 100 গ্রাম। যেটা কেজি দিয়েছে 100 গ্রামকে আমরা 1000 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে কত? 0.1। সবাই কি বুঝতে পারছে? আসো, 20টা দোলনের জন্য সময়, একজন আসো এখানে। তাহলে আমরা 20টা দোলনের জন্য সময়টা কিভাবে কাউন্ট করব? গতকাল থেকে আমি যেভাবে দেখাইছি, তাহলে এটাকে কি করতে হবে? আগে প্রথমে স্থির করো। তাহলে স্থির হওয়ার পরে আমরা এটাকে কি করব? অল্প পরিমাণ টানবো। ঠিক আছে, দুইজনের মধ্যে আরেকটা সোজা রাখবো, এটাকে যতটুকু সম্ভব খেয়াল রাখবো। এটাকে আমরা কোনো এভাবে 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 করবো না। ঠিক আছে, এটাকে আগে স্থির করব, যতটুকু সম্ভব স্থির করা যায় স্থির করব। স্থির করার পর এটাকে জাস্ট অল্প পরিমাণে টানবো আমরা। ঠিক আছে, অল্প পরিমাণে টেনে এটাকে ছেড়ে দিতে হবে। রেডি? 1 2 3। দাঁড়াও, এখানে এটাকে আমাদের ভরটাকে আরেকটু বেশি অ্যাড করতে হবে। ভরটাকে যদি আমরা বেশি না অ্যাড করি, তাহলে জিনিসটা এই ধরনের একটা সমস্যা হয়, বেশি স্পিড হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, হ্যাঁ, তোমরা সব একসাথে গুনিও। রেডি? 1 2 স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। কত আসছে? 14.34। তাহলে আমরা প্রথমটার জন্য পাইলাম হচ্ছে 14.34। এটাকে একটা গড় করব এখানে, বুঝছো? এখানে একটা গড় একটা পাচ্ছি। গড়টা স্যার গড় 1.5 হবে না? 0.15 কেন? ও আচ্ছা, যেহেতু আমরা আরেকটা অ্যাড করেছি তাহলে এখানে আসবে 0.15। ঠিক আছে, এরপরে আমরা কি করব? এটাকে আবার একটা পার্ট নেব, একবার নিছ না, এটাকে আমরা আবার স্থির করব, আবার এটাকে করার চেষ্টা করব। রেডি? রেডি আছো? 1 2 3। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কত হইছে? 14.35। দেখি আর হাত করে একটা
তুমি দাঁড়াও ওকে এটা দাও, তুমি এটা দিয়ে করো। আগে স্থির করো। এবার কি করতে হবে, ওর সাথে কন্টাক্ট রাখো, অল্প পরিমাণে টানিও। কত হয়েছে? 1450। দেখো তোমার যখন প্রায় প্রত্যেকটা মানে প্রায় কাছাকাছি আসে, দ্যাট মিন্স তুমি প্রায় অ্যাকুরেটলি করছো, তাই তো? তাহলে এবার আমরা এই থেকে একটা কি করব, গড়। আমি একটা ছক করে দিব, বাকিগুলো তোমরা করবা, ঠিক আছে? তো গড় যদি করো, তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করো, কত আসে দেখো। তাহলে তিনটাকে আমরা গড়টা কিভাবে করব, এই তিনটা যোগ করে তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ। তো তিনটা যোগ করে 3 দিয়ে যখন ভাগ করলাম কত আসে, 14.39। আচ্ছা এবার আসি দোলনকাল বের করব। দোলনকালটা কিভাবে করব আমি বলছিলাম, ঠিক আছে? তোমরা দুজন বসো, ঠিক আছে? তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, দোলনকাল বের করার জন্য আমাদের এই যে স্মল টি যেটা পেয়েছি, ঠিক আছে, এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 20 দিয়ে ভাগ করব। 14.39 কে 20 দিয়ে ভাগ করব, কত আসে? 0.7198। তাহলে 72 দিতে পারি আমরা এটাকে। আচ্ছা এবার আসো টি স্কয়ার, এটাকে স্কয়ার করে দাও। 0.51, ঠিক আছে? 518। আচ্ছা তাহলে এটাকে আমরা 52 ধরতে পারি। আচ্ছা তারপর হচ্ছে m বাই টি স্কয়ার, যে ভরটা পেয়েছো সেটাকে টি স্কয়ার দিয়ে ভাগ করো। 0.15 ডিভাইড বাই 0.52, 0.28। এভাবে করে তিনটার জন্য সেম ভাবে বের করবা। তিনটার জন্য বের করার পরে তুমি কি করবে, এই তিনটাকে গড় করবা, তাহলে কি আসবে, গড় m বাই টি স্কয়ার চলে আসবে। কথা কি বুঝতে পারছো? গড় m বাই টি স্কয়ার যে ভ্যালুটা পাবা সেটা আমরা মনে করো এই ইকুয়েশনে বসায় দিব, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক। বুঝতে পারছো সবাই?